হ্যালো গাইস, ওয়েলকাম টু নিভাজেস কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার। যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা, ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা রেসিপিটা দেখার জন্য রেডি হয়ে নাও। আজকে মজাদার ঝটপটা একদম ঝালে লবণে টকটকা করে রেসিপি বানাতে যাচ্ছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ভিউজদেরকে আমার অনেক নমস্কার বন্ধুরা। আজকে আমি একটি দারুণ রেসিপি বানাবো। তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকো মন দিয়ে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। সব সময় কিন্তু মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। এটা হচ্ছে শুটকি মাছ। এটা হলো বড় একটা শুটকি এনেছিল, আমি নামটা বলতে পারছি না। তো শুটকি মাছটাকে ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, কাঁটাগুলো সব ফেলে দিয়েছি। তারপর এখানে আছে কচুরলতি, তারপর হচ্ছে কাঁঠালের বিচি। এই যে, তো কচুরলতি কাঁঠালের বিচিটা কেটে আমি একটু গরম জলে বয়ল করে নিয়েছি, নাহলে কচুরলতিটা তো গলায় ধরবে। তারপর এখানে বড় বড় টুকরা করে দিয়েছি কাঁঠাল। এই যে, কাঁঠাল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, কচুরলতি দিয়ে, শুটকি মাছ দিয়ে আজকে একটা মজার রেসিপি বানাবো বন্ধুরা। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কিছু আছে শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা চেরা, তারপর হচ্ছে বড় সাইজে দুটো রসুনের কোয়া, তারপর দু টুকরো আদা, তারপর হচ্ছে বড় 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো রেসিপিটা আমি শুরু করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তারপর এই দেখো, মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছটা বড় ছিল, মাছটার নামটা আমি ঠিক বলতে পারছি না। মাছটার মধ্যে মাছটা না রৌ মাছের মতো লাগছে দেখতে আর কি, বড় বড় চোচাও ছিল মাছটার মধ্যে, বুঝতে পারলাম না। মাথাটাও বড় ছিল মাছের। যাই হোক, এই মাছটা এর আগেও আমি রান্না করে খেয়েছিলাম, একদম কাঁচা মাছের মতো লাগে খেতে, খুব টেস্ট মাছটা। এবার আমি মাছটাকে খুব ভালো করে ভেজে তুলে নিব। এবার আমি শিলপাটায় শুটকি মাছের মশলাটা বেটে নেব। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর আদা, রসুন, পেঁয়াজ কুচি যেগুলো রেডি করে নিয়েছিলাম, এগুলো এখন শিলপাটায় খুব ভালো করে বেটে নিব। আমার ক্যামেরা ধরার মানুষ নেই বন্ধুরা আজকে বাড়িতে, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে রান্নার রেসিপি বানাচ্ছি। তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার শিলপাটার থেকে তুলে নিচ্ছি। শুটকি মাছটা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, ঝাল না হলে খেতে ভালো লাগে না। বন্ধুরা, শুটকি মাছগুলো ভেজে নামিয়ে রাখছি একটা থালের মধ্যে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা একটু তেলে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নেব। শুটকি মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার, এই মশলা বাটাটার মধ্যে। এবার খুব ভালো করে মাছ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি নামটা বলতে পারছি না মাছের, একটু কি স্মেল নেই এই মাছটা দিয়ে, একদম কাঁচা মাছের মতো হয়ে যায় খেতে। তোমরা আমার মতো প্রসেসে
সেম এমন করে যে কোনো শুটকি মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, তারপর হচ্ছে কচুরলতা দিয়ে, কাঁঠাল দিয়ে আমার মতো বানিয়ে একবার খেয়ে দেখো তো বন্ধুরা। খেয়ে নিতে পারবে এক থালা গরম ভাত। সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, অনেক সময় একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। তার মধ্যে গরমের দিন একটু ডালের সাথে এরকম পাশে একটা শুটকি মাছের রেসিপি থাকলে খেতে কিন্তু বেশ লাগবে। খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। কাঁচা মশলার গন্ধ থাকলে খেতে বাজে লাগবে রেসিপিটা। যে পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না যাবে, মশলার কালারটা ব্রাউন কালার চলে না আসবে, সে পর্যন্ত মন করে নাড়াচাড়া করতে করতে ভেজে নিব। বন্ধুরা, মাছটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার কচুর লতাটা দিয়ে দিচ্ছি, বয়েল করে রেখেছিলাম যে কাঁঠালের বিচি, কচুর লতা, তারপর কাঁঠালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, যে যেমন ঝাল খেতে ভালোবাসে। এবার খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিব কচুর লতা, কাঁঠাল এমন করে হালকা হালকা করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিব। যে পর্যন্ত কচুর লতার কালারটা ব্রাউন কালার চলে না আসবে এমন করে ভাজতে থাকবো। আজকে তো কড়াই থেকে নামাতে নামাতে পুড়ে যাবে বন্ধুরা। এক হাতে ক্যামেরা ধরে রান্না করা যে কত কষ্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা পরে দেওয়ার কারণ হলো, আগে তো কচুরলতি সব কিছু বয়েল করা ছিল, আগে নুনটা দিলে তো পুড়ে যাবে, তার জন্য গলে যাবে, তার জন্য নুনটা পরে দিলাম। এবার দিয়ে দিব পতঞ্জলির কাঁচা সর্ষের তেল। তোমরা যে কোনো রেসিপি মানে নামানোর 5-7 মিনিট 8 মিনিট আগে কাঁচা সর্ষের তেল দিবে, দেখবে রেসিপিটা স্বাদটা কিন্তু খেতে আরও বেড়ে যাবে, আরও ভালো লাগবে খেতে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা রেসিপিটা খেতে কেমন লাগবে। তোমরা তো দেখে বুঝতে পারছো। কার কার জিভ দিয়ে জল চলে আসে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে আমার মতো প্রসেসে এমন করে বানিয়ে কিন্তু খাবে বন্ধুরা। একবার খেলে আমার কথা বারবার মনে পড়বে তোমাদের। রান্না করতে, জোগাড় করতে কত টাইম যে লেগে যায় বন্ধুরা, আর খেতে চোখের নিমিষে শেষ হয়ে যায় যখন খেতে বসে ভালো একটা রেসিপি নিয়ে। এমন করে ভাজতে ভাজতে কালারটা যখন পুরোপুরিভাবে ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে দিব। তার আগে নামাবো না। যত ভাজা ভাজা করা যাবে তত টেস্ট লাগবে খেতে। বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।